আমার আল্লাহ পাক তিনি বলছেন, আমার নবী আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত আমি নবী পাঠিয়েছিলাম, আমি আল্লাহ কোন নবীকে কোন বংশের জন্য নবী করেছিলাম, কোন নবীকে কোন কাফিলার জন্য নবী করেছিলাম, কোন নবীকে আমি আল্লাহ পাক কোন আতের গোত্রের প্রতি নবী বানিয়েছিলাম, কোন নবীকে আমি আল্লাহ পাক কোন শহরের প্রতি নবী বানিয়েছিলাম, কোন নবীকে আমি আল্লাহ পাক কোন কাসবার নবী বানিয়েছিলাম। আমার নবী আপনাকে কোন শহরের প্রতি নবী বানাই না, আপনাকে কোন কাসবার নবী বানাই না, আপনাকে কোন কাফিলার নবী বানাই না, আপনাকে কোন গোত্রের নবী বানাই না। আমার আল্লাহ বলছে, গো আমার নবী, আমি আল্লাহ আপনাকে সমস্ত জাহানের জন্য নবী করে, সমস্ত জাহানের জন্য রাহমাত করে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু নবীকে বলবে যে মুহাম্মদ, কারণ আমাদের যে নবী মুহাম্মদ, আমাদের কলেমায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহতে যাবার পরে মৌলভী সাহেবকে বলে, মৌলভী সাহেব কলেমাটা পড়িয়ে দিন। তাদেরও যখন বিবাহ হয় সনাতন ধর্মে, এই মন্ত্র ছাড়া তাদের বিবাহ কমপ্লিট হবে না। আপনার কি আসবে? প্রহিত আসবে, আসার পরে ঢোল ডাম্পা থাকবে, আপনার তারা অন্তরে পড়বে, এমন করে দিবা ধর্মা পড়বে, তার মধ্যে পড়বে লা ইলাহা হরদি পাপা মিলা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পরাব অনিততে জপি নামে মুহাম্মাদাম। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তারা যেন সম্মানের পাত্র হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়লো তারা যেন সম্মানের অধিকারী হয়ে গেল। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকে জপে নিল তারা যেন জান্নাতের অধিবাসী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, মনে রাখবেন সনাতন ধর্ম থেকে নিয়ে হিন্দু, এমন করে খ্রিস্টান নাসারা দলিত আদিবাসী যাই বলেন না কেন, তাদের বেদে বলেছে মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্তয়েত সদামেদা শাস্ত্রে যশ্রিতা। অতএব পৃথিবীর জমিনে একজন মনীষীকে মানতে হবে, একজন মনীষীর অতএব অনুসরণ করতে হবে, যার নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। কি হবে? কি গো? ম। তারা বলল মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্তয়েত সদামেদা শাস্ত্রে যচিতা। যে নবীর নামের প্রথম অক্ষর হবে ম, যে মনীষীর নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। মুহাম্মদ নামের প্রথম অক্ষর হচ্ছে ম আর শেষ অক্ষর হচ্ছে দ। তারা বলল বিষ্ণাং ভক্তয়েত সদামেদা শাস্ত্রে যচিতা, যে নবী, যে মনীষী, যে জ্যোতিষী পৃথিবীর জমিনে আসার পরে গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য বৈধ ঘোষণা করবেন, সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী যিনি বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে, নতুবা ধর্ম হবে না। তাকে মানতে পারলে ধর্ম করা যাবে, নতুবা ধর্ম করা যাবে না। অতএব মুহাম্মদকে মানতেই হবে। এটা আমার কথা না, সনাতন ধর্মের। এটা সনাতন ধর্মের কথা। আমি জানি না এখানে সনাতন ধর্মের লোক আছে কিনা, কারণ নদিয়া সাইদাবাদ কিছু কিছু গ্রাম আছে। সেদিন একটা গ্রামে গিয়েছিলাম, তো 50 ঘর মুসলিম, জায়গাটার নাম হচ্ছে ধোপো, কৃষ্ণনগরের পার্শ্বে। তা আমাকে বলিয়ে দিল মৌলভী সাহেব একটু কষিয়ে, মানে এমনও ভাষা বলবেন না যাতে সনাতন ধর্মে রেগে যাবে। বললো দেখুন এই মন্ত্রগুলো পড়বো, বাদ বাকি মানে করে দেবো, এমন মন্ত্র তবে আনবো না যাতে ওরা রেগে যাবে। কারণ এমনও মন্ত্র আছে বেদে পড়লে রেগে যাবে ওরা, আছে না নাই? এমনও মন্ত্র আছে বেদে যারা পড়লে রাগ করবে, কিন্তু আসল ধর্মীয় গ্রন্থ অনুযায়ী যদি ধর্ম করা হয় আজকে অশ্লীলতা থাকবে না। আজ সনাতন ধর্মে দিনের পর দিন অধঃপতন হবে না। আজ সনাতন ধর্মে এইরকম যে অত্যাচার অবিচার আর যোগীর রাজ্যে মুসলমানদের উপরে হচ্ছে, কখনোই তারা এটা করতে পারে না। তাদের ধর্মে এটাই আছে ওম শান্তি ভগবত। আমরা দেখতে পাই যে মন্দিরের উপর লেখা থাকে ওম শব্দটি যখন টুংটুঙি দেয়, আপনার একটা বাড়ি দেবার পরে বলে ওম শান্তি ভগবত। তারা বলে যেখানে শান্তি সেখানে ধর্ম, যেখানে ধর্ম সেখানে শান্তি। ইসলামও এটাই বলেছে, যেখানে শান্তি সেখানে ধর্ম, যেখানে ধর্ম সেখানেই শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ দেখা যায় যে ট্রেনে দেখলে আমাদেরকে চাচা বলে, বলে না? বলে না? বলে না? ব্যঙ্গ করে বলে চাচা। আমি ক্যানিং থেকে আসছি আর আমাকে বলছে চাচা উঠতে হবে, ছিটটা ছেড়ে দিতে হবে। তো কি করব? ছেড়ে দিলাম। তারপরে আমাকে শিয়ালদা ঢুকছে গাড়িটা, তখন বলছে আমাকে চাচা বসবে। ব্যঙ্গ করছে কিভাবে দেখেন, আমাকে বলছে চাচা বসবেন। আমি এবার বললাম দেখো আমি শরীর ফিটনেস আছে, আমার 6-7 ঘন্টা একভাবে দাঁড়াতে পারি আমি। তোমরা হয়তো অসুস্থ মানুষ, বসেছিলে বসে থাকো, তাছাড়া কি উত্তর দেবো আমি?
উত্তর তো কিছুই নাই। বাপ আমি বলে যাব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। যদি নবীকে মানতে পারা যায় তাহলে আমরা দুটি জগতে কল্যাণময় হব। জোরে বলেন হব না হব না হব। এখন দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 90টা পুরুষের স্কন্ধে মুনতাকিল হয়ে বিশ্বভুবনে এসেছে না আসেনি? এসেছে না আসেনি? কতটা পুরুষ বলেছি? কতটা পুরুষ বলেছি? 90টা। বুখারী শরীফের একটা হাদিস বলি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে বলছে, ওগো আমার সাহাবীরা শোনো, আমার পিতার নাম আব্দুল্লাহ। বলেন হাজির, একটু মনোযোগ দেন, নবী কি বলছে দেখেন। আমার পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম, হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই, কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুররা, মুররার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল লুইয়া, লুইয়ার পিতার নাম ছিল গালিব, গালিবের পিতার নাম ছিল ফেগের, আর ফেগেরের পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, নাজারের পিতার নাম ছিল কেনানা, কেনানার পিতার নাম ছিল খুজাইমা, খুজাইমার পিতার নাম ছিল মুদরিকা, মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মুদার, মুদারের পিতার নাম ছিল নাদার, নাদারের পিতার নাম ছিল মাআদ, আর মাআদের পিতার নাম ছিল কায়দার, কায়দারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এটা সিদরা নাম, নবী পাকের সিদরা নাম। আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারিক, তারিকের পিতার নাম ছিল নাগো, নাগোর পিতার নাম ছিল সারু, সারুর পিতার নাম ছিল রাও, রাওর পিতার নাম ছিল তাতা, তাতার পিতার নাম ছিল আবির, আবিরের পিতার নাম ছিল মুস্তাফাজ, মুস্তাফাজের পিতার নাম ছিল শাম, আর শামের পিতার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। নবী নূহ আলাইহিস সালামের পৃথিবীতে পিতাও ছিল মাতাও ছিল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল আপনার মালাক, মালাকের পিতার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের পিতার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আদম নবী থেকে মোটামুটি 2500 ডিফারেন্সের নবী, 2500 বছর পরে তিনি দুনিয়ায় এসেছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের বাবাও ছিল মাও ছিল পৃথিবীতে, বাবার নাম ছিল ইউরাদ, ইউরাদের বাবার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের বাবার নাম ছিল কাইতান, কাইতানের পিতার নাম ছিল আনুয়াস, আনুয়াসের পিতার নাম ছিল সিস, সিসের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এতদূর পৌঁছে দিলাম সিদরা নামাটা। এবার আমি আসি, আমরা দেখব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারবার খুচুর মুচুর করলে হবে না, কিন্তু বুঝলেন, মানে একটা জিনিস আমরা ধরে নেব তখন ছেড়ে দিতে হবে আপনাকে, খুচুর মুচুর করবেন তো খুচুর মুচুর হবে। তো দেখেন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 90টা পিঁড়ি পরে যে নূর পৃথিবীতে আসছে, নবী নূর না মাটি? জোরে বলেন নূর না মাটি? হাওয়ার হুজুর নাম রেখেছি আমি। হাওয়ার হুজুর বুঝেন? মানে অনলাইনে যে হুজুরগুলো আছে ওকে হাওয়া হুজুর বলি আমি। মানে যখন নেট খোলে তখন আসে, নেট চলে যায়। আমার যদি কোনো যুবক জেনারেশন ভাই থাকে আমি তাদেরকে বলবো, তারা তো পারবে না আমি জানি, কারণ তারা তো ইউটিউব থেকে শিখেছে। এখন যদি মায়ের অ্যাপেন্ডিক্স হয়েছে, যদি বলি যে তোমার ইটা তেলে দাও, বা স্ত্রীর অ্যাপেন্ডিক্স হয়েছে, যদি বলি যে একটা কাজ করো, অ্যাপেন্ডিক্সের তো অপারেশন মোবাইলে আছে, মোবাইলটাকে চালিয়ে দিয়ে যদি বাড়িতে ঘরে বসে বসে ওই ছেলেটা অপারেশন করে, ওর স্ত্রীটা মরবে না বাঁচবে? মরে যাবে না? এত একটা অপারেশনের পুরো প্রক্রিয়াটা মোবাইলে দেওয়া আছে। অপারেশন করার প্রক্রিয়া দেখে যদি কোনো ব্যক্তি ডাক্তারি পাস না করে, তারপরে ট্রেনিং না করে যদি অপারেশন করতে যায় মোবাইল দেখে দেখে, তাহলে ওই স্ত্রীটা মারা যাবে, ওই মানুষটা মারা যাবে। এমন করে মোবাইল দেখে কেউ ঈমান করবে বললে ওর ঈমানের মূল কেটে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝা গেল? তা হাওয়া হুজুর থেকে অনেকে আমাদের বাপ ভুল করছে, দাদু ভুল করছে, 14 গোষ্ঠী ভুলের নামে ছেড়ে দিয়েছে, ও আজকে এসে ঠিক করছে। এদের নাম রেখেছে আমার একটা আলাকলাতা। আলাকলাতা চিনেন? যাকে আমরা বলি আগাছা। আগাছা মানে ওই গাছের ডগায় থাকে, দেখবেন শুধু
ওর গুড়া খুঁজে পাওয়া যায় না, যে গাছে থাকবে তার বাবার নাম ভুলিয়ে দেবে, মানে হবে যে ওর বাবারই পৈতৃক সম্পত্তি, মানে নিজের কোনো গোড়া নাই আর আগাতে ব্যাপকভাবে গাছটাকে ঢেকে ফেলে। আমাদের সমাজে কিছু আগাছা আছে যাদের গোড়া পাওয়া যায় না, তারা বলে যে আমরা এই হুজুর মানি না। কোন হুজুর মানিস? তো নেট থেকে বের করে দেখাই হুজুরকে। আরে তোর হুজুর তো হাওয়া হুজুর, জানি আয় তোর হুজুরকে দেখি আমি, তোর হুজুর কতটা হাদিস পড়েছে। কারণ যখন কাঠগড়াই দাঁড়াবে তখন বোঝা যাবে যে কত ধানে কত চাল, বুঝলেন? কাঠগড়াই না দাঁড়ালে বোঝা যায় না। একা একা তো সবাই বলতে পারে। আমি আসি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনের একটা আয়াত যদি কেউ দেখাতে পারে যে নবী পাক মাটির তৈরি, খোদার কসম বলছি, ওকে একটা আয়াত 1 লক্ষ টাকা আমি চ্যালেঞ্জ করলাম, 1 লক্ষ টাকা দেব। কোরআনের 6466 আয়াতের মধ্যে একটা আয়াত আমার নবীকে মাটি বলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে নূর। শুধু কোরআন বলে না, কোরআন তো বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, বেদ বলছে নবী নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। ভবিষ্য পুরাণ বলছে নবী নূর, মহাভারত বলছে নবী নূর। কোন ধর্মের শাস্ত্রের মধ্যে আমার নবীরে মাটি কইছে? কইনি। আমার নবীকে বলেছে নূর, সকলই নূর। আমার নবী পাক কেমন নূর? তো বলছে নবী পাক এসেছে, আব্দুল মুতাল্লিবের পেশানিতে নূর জ্বলতো, তার পিতা আব্দুল্লাহর পেশানিতে নূর জ্বলতো। জোরে বলেন। এই নূর যারা দেখে নিয়েছে তারাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে না করেনি? করেছে না করেনি? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম তলি দুটি জগতের শান্তি আছে, এই জগতের শান্তি আছে, পরের জগতেরও। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে ভবিষ্যৎ পুরাণ সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ কিতাব। ভবিষ্যৎ পুরাণের মধ্যে তারা বললে তসলিমন্তরে মিলচ্চাচার্যন সম্ভাবিত মোহাম্মদিতি খ্যাত শিক্ষো শাখা সম্ভাবিত বিপ্রসেজা মহাদেবং মরুস্থল নিবাসী নব গঙ্গা জলস্থ সংস্নপ্প পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরুস্থল নিবাসীনে তীব্রার সুরন সাইব গুমায়া প্রবর্তিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জগতের মানুষেরা, ওরে জগতের মুসলমানেরা, ও জগতের মানুষ, অতএব আল্লাহর নবী যিনি পৃথিবীর জমিনে পদার্পণ করবে যে জায়গাতে, ওই জায়গাটা হবে একটা মরুর প্রান্তর। মরুর প্রান্তরে বিশ্ব নবী মুহাম্মদ তিনি আসবে, তিনার চরিত্র হবে অতি উত্তম। তাকে দেখি দলে 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 মানুষ যাবার পরে তারা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। তিনি দলবল নিয়ে মক্কা তথা মক্কার পার্শ্ববর্তী এলাকা যত জায়গাগুলো আছে সবগুলো যিনি শাসন করবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বললে জগতের মানুষেরা, অতএব ওই আল্লাহর নবীকে যদি মানতে হয়, নবীকে যদি জানতে হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম তলে চলে যাবি। কারণ পৃথিবীতে যত অশ্লীলতা কুসংস্কারগুলি যিনি মিটিয়েছেন তিনি মামেন আল্লাহ মরুর দুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল নমস্তে বিরিজানাত, এ মরুস্থানে আগমনকারী মুহাম্মদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। তীব্র সুরনা যায় বহুমায়া প্রবর্তিনে যত আতেবে আল্লাহ নবী গো, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু আশ্রয় দেবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ উম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। সৃষ্টির প্রথম মুহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির প্রথম মুহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। কলেমাতে আছে ঈমান, মোর সাথে আছে রব্বানা। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হৃদয়ে কাবা নয়নেতে
মদিনা আসুক যতই তুফান আমি কভু তো ডরি না আমার হৃদয়ে কাবা নেতে মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ পাকি পাঞ্জাতনের পাতা আমার হবে গো ছাতা হবে না বেশক পাক পাজাতন মানেন তো এখানে এই আগাছাড়া আবার বলছে পাক পাজাতনও বলা যাবে না নাউজুবিল্লাহ বলেন পাকি পাঞ্জাতনে পাতা আমার হবে গো ছাতা ফাতেমা তাকিবে পিছে আলী কহিবে কথা হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা আমার হৃদয়ে কাবা নেতে মদিনা জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর মুমিন মুসলমান এখন আপনার সম্মুখে আমি বলতে চাই পৃথিবীতে একজনের একটা ঘটনা আপনাকে বলে বক্তৃতা সমাপ্তি করব আমার নবী পৃথিবীতে সবচেয়ে যাকে বেশি ভালোবেসেছে নবী পাকের সাহাবীরা বসে আছে আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দয়া করে বলবেন পৃথিবীতে আপনি পুরুষের মধ্যে কাকে বেশি ভালোবাসেন আমার নবী বলছে শোনো পৃথিবীতে পুরুষের মধ্যে সবচেয়ে আমি বেশি যাকে ভালোবাসি তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক জোরে বলেন সুবহানাল্লাহ নবী পাককে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আপনি নারীদের মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন আমার নবী বলে ওগো সাহাবীরা আমার শোনো নারীদের মধ্যে সবচেয়ে যাকে বেশি আমি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ পৃথিবীর পুরুষ এ পৃথিবীর নারীরা আল্লাহর নবীর প্রথম সাহাবী আবু বকর কেমন ছিল আর মা আয়েশা কেমন ছিল দুটি বিষয়ে একটা বিষয় আপনাকে আলোচনা করব আল্লাহর নবীকে একদিন আবু বকর দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি অনুমতি দিন আপনি যদি পারমিশন দিন আপনি যদি ইজাজত দিন ওগো নবী একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব আমার নবী বলে আবু বকর আমার সাহাবী আবু বকর বলো এমন কি কথা তুমি আমাকে জিজ্ঞাসা করবে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে তিনটি জিনিস আমি চাইবো ওগো নবী তিনটি জিনিস কি আপনি আমাকে দেবেন আল্লাহর নবী বলে আবু বকর আমার সাহাবী আবু বকর শুনে রেখে দাও তুমি যে তিনটি জিনিস চাইবে আমি নবী দেওয়ার মতো হলে তিনটি জিনিসই তোমাকে দান করব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে আবু বকর বলো এমন কোন তিনটি জিনিস চাইবে আল্লাহর নবীকে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ প্রথম নম্বরে আপনার কাছে যেটি চাইবো আমি আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী প্রথম নম্বরে যেটা আপনার কাছে চাইবো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে দেবেন নবী বলল আবু বকর তুমি বলে ফেলো আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার জীবনটাকে আপনার কদম তলে আমি কুরবান করে দিতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম নম্বরে কোনটা হলো তিনটি জিনিস চাইবে মনে রাখবেন প্রথম নম্বরে কোনটা চাইলো আচ্ছা বাপ যারা পিছনে থাকবেন একটু সামনে এগিয়ে আসবেন যারা পিছনে আছেন একটু সামনে সামনে এগিয়ে আসবেন প্রথম নম্বরে কোনটা চাইলো জীবনটাকে কুরবান করিয়ে দিতে চাই আমার নবী পাক আবু বকরকে বলছে আমার আবু বকর অত পিছন থেকে হবে না তুমি সামনে এসো আবু বকরকে নবী পাক সামনে করিয়ে নিলেন আমার নবী পাক আবু বকরকে আপনার কি করলেন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন বলে আবু বকর আমার আবু বকর তুমি আমার কাছে যেটা চাইছো বুঝতে পেরেছি মানে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি আমাকে
বন্ধু হিসাবে আমাকে কবুল করবেন, কারণ আমার নবী বলেছে মান তাসাব্বা বিকৌমিহি ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যদি তুমি আলেমের সঙ্গে বন্ধু করো, কিয়ামতে আল্লাহ তোমাকে আলেমের সঙ্গে উঠাবে। পৃথিবীতে যদি তুমি হাফিজের সঙ্গে বন্ধু করো, আল্লাহ তোমাকে হাফিজের সঙ্গে উঠাবে। পৃথিবীর জমিনে তুমি যদি মদখোরের সঙ্গে বন্ধু করো, আল্লাহ তোমাকে মদখোরের সঙ্গে উঠাবে। পৃথিবীর জমিনে তুমি যদি হিরণখোরের সঙ্গে আপনার বন্ধু করো, আল্লাহ তোমাকে তার সঙ্গে উঠাবে। পৃথিবীতে যদি তুমি হিন্দু, জৈন, খ্রিস্টান যে জাতির রীতিনীতি পৃথিবীতে মেনে চলবে, তোমার আখলাক চরিত্র যে জাতির মতো হবে, তার সঙ্গে আল্লাহ তোমার হাসর করিয়ে দেবে। যার কারণে নবী বলেছে পৃথিবীতে এমন বন্ধু তোমরা ধারণ করবে, এমন সম্পর্ক মানুষের সঙ্গে গড়ে তুলবে যে মানুষটা যাতে করে ভালো হয়, ওই মানুষটা যাতে করে মুমিন হয়, ওই মানুষটা যাতে করে ইমানদার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথী হতে চায় হযরতে আবু বকর সিদ্দিক। আমার নবী বলে আবু বকর, আমার আবু বকর আমি নবী কবুল করে নিলাম। নবী আমার এলান করে বলে, এ জগতের মানুষেরা, আমি রাসূলুল্লাহ এলান করলাম আমার আবু বকর এই দুনিয়ার সাথী, আবু বকর আমার পরের দুনিয়ার সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। কটি জগতের সাথী আবু বকর? দুই জগতের সাথী। এই জগতেরও সাথী, পরের জগতেরও সাথী। আবু বকরকে নবী বলে আবু বকর প্রথমটা তোমার পূর্ণ হয়ে গেছে। ওগো আবু বকর বলো দ্বিতীয়টা তুমি কি চাইতে চাও? আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে যেটা আমি আপনার কাছে চাইবো, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে যা উপার্জন করব, ওগো নবী আপনার কদম তলে কুরবান করে দেব। আল্লাহর নবীর চোখে পানি এসে গেল। আমার নবী বলে আবু বকর, ওগো আমার সাহাবী আবু বকর, তোমার পরিবার পরিজন রয়েছে, স্ত্রী রয়েছে, তোমার সন্তান সন্ততি রয়েছে বাড়িতে তোমার, তুমি যা ইনকাম করবে, কামাই করবে, সব আমি নবী আমার কদম তলে তুমি নষ্ট করবে, আমার কদম তলে তুমি খরচ করে দেবে। এ আবু বকর, বিবি বাচ্চার ভরণ পোষণ কি দিয়ে করবে? বিবি বাচ্চাকে কি দিয়ে তুমি ভরণ পোষণ করবে? আবু বকরের চোখে পানি এসে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আবু বকর, আমার মনে শত বিশ্বাস আল্লাহ আল্লাহর রাসূল যদি আমার কাছে থাকে, বিবি বাচ্চার ভরণ পোষণ বলে আবু বকর চিন্তা করে না। কারণ আবু বকরের জীবনীতে আমরা দেখতে পাই বাড়ির চুচু, বাড়ির প্রদীপটা পর্যন্ত আমার নবীর কদম তলে কুরবান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে নবী পাক আমার ধরে বলে, ওগো আমার আবু বকর, আল্লাহ পাক তোমাকে এত ভালোবেসেছে, এ আবু বকর যাও, আমি নবী পাক তোমাকে কথা দিলাম কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আমি নবী যখন হাউজে কাউসারের ধারে দাঁড়িয়ে আমার উম্মতকে আমি পানি পান করাবো, আবু বকর তুমি আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই হাউজে কাউসার আবু বকর পান করাবে না করাবে না? করাবে। করাবে না করাবে না? করাবে। হাউজে কাউসার পান করাবে। বাবা এবার আবু বকর সিদ্দিকের আরেকটা চাওয়া আছে। কটা চাওয়া বলেছি? তিনটি চাওয়া বলেন, তিনটি। আল্লাহর নবীকে বলতে পারে না, নবীর কাছে আপনার দাঁড়িয়ে আছে, দুটি চাওয়া পূর্ণ করে দিল নবী আমার। আবু বকরকে বলছে, ওগো আবু বকর তৃতীয় নম্বরের চাওয়াটা তুমি দয়া করে বলে দাও। আল্লাহর নবীকে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ তৃতীয় নম্বরেরটা হয়তো আপনি পূর্ণ করবেন না। আমার নবী বলে আবু বকর, আমার সাহাবী আবু বকর বলো তৃতীয় নম্বরের চাওয়াটা তোমার এমন কি আমি রাসূলুল্লাহ তোমার তৃতীয় নম্বরের চাওয়াটাও পূর্ণ করে দেব। আবু বকর নিশ্চুপ মুখ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমার বাড়িতে একটি ছোট্ট কন্যা সন্তান আছে, ওই সন্তানটাকে আমি আবু বকর আপনার দরবারে হেবা করব, আপনার দরবারে খাদিম বানিয়ে দেব, আপনার দরবারে দাসী বানিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার ওই কন্যাটাকে নেবেন কিনা বলেন। আল্লাহর নবী বলে, আবু বকর তোমার কন্যার মাত্র বয়স হচ্ছে 7, আর তুমি বলছো আমার দরবারে দাসী বানিয়ে দেবে, আমাকে হেবা করিয়ে দেবে। আবু বকরের টার্গেট এটাই, আমার 7 বছরের কন্যার সঙ্গে আমি আবু বকর আপনার বিবাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমাদের মধ্যে অনেকে এই ঘটনাটা জানে না যে বিবাহটা কি করে হলো। এই বিবাহের পয়গাম সর্বপ্রথম আবু বকরই দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছিল? হাদিস শরীফে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে ঘটনাটা এনেছেন যে এই বিবাহের পয়গামটা প্রথম দিচ্ছে কে? আবু বকর সিদ্দিক দিচ্ছে। নবী পাক বলছে, আবু বকর 7 বছরের কন্যা তোমার, আর তুমি বলছো বিবাহ দেব? এটা তো হয় না। বলছে এটা পারলাম না। হযরত আবু বকরের মনটি খারাপ হয়ে গেল। নবী বলছে, আবু বকর এটা পারলাম না আমি। আল্লাহর নবী সাহাবী আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কথা দিয়েছেন নবী যারা হয় তাদের কথা মিথ্যা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যারা হয় তারা আপনার পৃথিবীতে সব ধরনের সদ্গুণের অধিকারী হয়, যার কারণে বেদে বলেছে ওয়াসবমাসুগমারুহে দেবদত্তং জগৎপতি ওয়াসিনা সাদুদামান নমস্তে সবার যে গুণানিবিতান চিররন্না সোনা কোনাং হইনা প্রতিমুদ্দাতি নিপ্রলিঙ্গ 14 কোটি সোনিয়নোসাতি অততি সংভবিসন্তি মনংসি বিসাদানিবে বসুদে মঙ্গারাগাতি পুণ্যগন্ধানি স্পিরিজাম পৌরজন পদনংবে হাদিস কিনান সুসা দেবাদনমা কিত্র যুগা দেবালকস্তাচারা উষ্টা পুষ্টা সসন্তুষ্টা কলকোরজনি চাভুবা নানা দেবাদিলিঙ্গে ভূষানে ভূষিতেষু চ ইন্দ্রজানি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানানো শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী যারা হবে তারা বিশ্ব মানব হবে। জোরে বলবেন নবী যারা হবে তারা বিশ্ব মানব হবে। নবী যারা হবে তারা যেন আপনার তাদের মধ্যে সব ধরনের সদ্গুণের তারা অধিকারী হবে। নবী যারা হবে চিররন্না সোনা কোনাং হয়না প্রতিমুদ্দাতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সম্পর্কে এটা বলেছে, নবী পাকের চেহারার বর্ণনা বেদ দিতে পারবে না। নবী যারা হবে তার চেহারা যেন 14 তারিখের লাইটের চেয়েও উজ্জ্বলময় হবে। জোরে বলেন নবীর চেহারা 14 তারিখের লাইটের চেয়েও উজ্জ্বল হবে, মানে নবীর চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হবে। জোরে নবীর চেহারা থেকে, নবীর শরীর থেকে যে লাইট বেরাবে ওই লাইটে অন্ধকার দূরভূত হবে। জোরে বল। তা আবু বকরের মনটা খারাপ হয়ে গেল, তিনি চলে যাচ্ছেন। আল্লাহ পাকের ফেরেশতা নবীর কাছে হাজির। নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলে, জিবরিল এমন কি খবর নিয়ে আমার দরবারে এসেছে গো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার দিকে চেয়ে দেখুন। আধুনিক বিজ্ঞানের একটি দেখবেন প্রজেক্ট আছে। এই বিজ্ঞানের প্রজেক্টটা এমন সম্মুখে একটা পর্দা ঝুলিয়ে দেবে, দূর থেকে একটা লাইট ফেলবে ওই আপনার কাপড়টার উপরে। এই প্রজেক্টটা এমন যে ওখানে ওই কাপড়টাকে পুরো স্ক্রিন বানিয়ে দেবে। দেয় না দেয় না? একটা বিজ্ঞানের প্রজেক্ট। পৃথিবীর মুমিন মুসলমান জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দিকে চেয়ে দেখুন। নবী পাক আমার জিবরিলের দিকে তাকাচ্ছে। জিবরিল একটা আপনার সুন্দরতম জান্নাতি রুমালকে সাট করে ধরলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুমালের মধ্যে একটি ছবি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছে, আখি জিবরিল, এ ভাই জিবরিল বলো ওই ছবিটা কার? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ছবিটা এমন একজন ব্যক্তির যিনি এই দুনিয়ার স্ত্রী, পরের জগতের আপনার স্ত্রী। জোরে বলেন। আমার নবী বলে, জিবরিল এই মেয়েটিকে তো আমি চিনতে পারলাম না, এই মেয়েটিকে? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ এটি আপনার প্রথম সাহাবী আবু বকরের কন্যা, নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা। অতএব আবু বকরের তৃতীয় নম্বরে চাটাকে ওগো নবী আপনি পূর্ণ করে দিন। আল্লাহ পাক এলান করে বলেছে, আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছে আয়েশা হচ্ছে আমার নবীর দুনিয়ার স্ত্রী, আয়েশা হচ্ছে আমার নবীর যেন আখিরাতের স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও, কান দিয়ে ছোট ফেরে মসজিদে নববীর আজান শুনিয়ে দাও। জোরে বলেন হাতে দিয়ে মুখ ঢাকতে জানো না হয় হাসরে, নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও, নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও, কান দিয়ে ছোট ফেরে মসজিদে নববীর আজান শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। চাই না আমি ঘুর গালিমান জান্নাতে যেতে, জোরে বলেন সুবহানাল্লাহ। চাই না আমি ঘুর গালিমান জান্নাতে যেতে, নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও, নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও। চাই না আমি ঘুর গালিমান জান্নাতে যেতে, নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও, নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও, কান দিয়ে ছোট ফেরে মসজিদে নববীর আজান শুনিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হাত দিয়ে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাত দিয়ে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। জোরে বলেন সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আপনার চাওয়া পূর্ণ হয়নি। আল্লাহ বলছে আমার নবী আয়েশাকে আপনার দুনিয়ার স্ত্রী আমি আল্লাহ বানিয়েছি এবং আখিরাতের স্ত্রী আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। এই খবরটা বুঝলেন, এই ওহির বাণীটা আমার নবীর কাছ থেকে আপনার খবরটা আবু বকরের কানে, কারণ আবু বকর গুটি গুটি পায়ে মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিল। আবু বকর ঘুরে এসে আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, যাতে আল্লাহ রাজি তাতে আবু বকর রাজি, আল্লাহ যাতে খুশি তাতে আবু বকর খুশি। আমার মেয়ের বয়স যদিও 7, এই বিবাহ আমি পৃথিবীর জমিনে এক্ষুনি আপনার সঙ্গে করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দিকে ছেলে মেয়ের বিবাহ হয়, একে অপরে ঘটকতালি করে না করে না, একে অপরে ঘটকতালি করে, কিন্তু আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহে
পায়গাম যিনি বহন করে তিনার নাম জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতার মুআল্লিম, সমস্ত ফেরেশতার লিডার, রহমতের ফেরেশতার হেড কাউন্টার যিনি, তিনি রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এই পৃথিবীর মুমিন মুসলমান কুরবান হয়ে যান আমার নবী পাকের উপরে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কথাটা আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিবাহ পৃথিবীর জমিনে আটকে রাখতে চাই না, এক্ষুনি করিয়ে দিতে চাই। আমার নবী পাক বলেছিল, আবু বকর, ওগো আবু বকর, তোমার কন্যার বয়স অনেক কম, তুমি একটু চিন্তা করে দেখো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বিবাহ পৃথিবীতে আমি আটকে রাখতে চাই না, আমি এক্ষুনি আপনার সঙ্গে এই বিবাহ পড়িয়ে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশাতুল হুমায়রা নিজে বর্ণনা করেছেন, আমি যখন রাসূলের বিবাহ বন্ধনে যাই, আমি আয়েশাতুল হুমায়রা, আমার বয়স ছিল মাত্র 7 বছর। মা আয়েশা বর্ণনা করেন, আমি যখন নবীর জীবন সংসারে যাই, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 9 বছর। মা আয়েশা বর্ণনা করেন যে আমি আমার রাসূল যখন পৃথিবীর জমিন ত্যাগ করে দেয়, এই তিরোধান ত্যাগ করে চলে যায়, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 18 বছর। সুবহানাল্লাহ। 7 বছর বয়সে নবী পাক বিবাহ, নবীর বিবাহ হলো কার সঙ্গে? মা আয়েশার সঙ্গে। কেন হলো? এটা একটা বিষয় যে 7 বছর বয়সে বিবাহ কেন হলো? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। দ্বিতীয় হচ্ছে, আমার নবী হচ্ছে একটা মানব জীবন ব্যবস্থায় যা কিছু দরকার আমার নবী সব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়েছে না দেয়নি? আমাদের সমাজে দেখবেন কিছু ছেলের বিয়ে দেয়, মেয়েগুলো আনে 14 বছর, আনে না 15 বছর। আসার পরে দেখা যাচ্ছে বাড়িতে রুটি বানাতে পারে না, তখন শাশুড়ি টোন কাটে না? কাটবে না? কাটবে যে তোর মা কি রুটি বানানো শিখায়নি রে? না। তখন এই মেয়েটা কি করবে? ছোট মেয়ে, নবীর চরিত্র, নবীর উপদেশ কি আছে? একটা সংসার জীবনে যদি আমরা এগুলো দেখতে যাই, দেখতে পাবো উম্মুল মুমিনিন মা আয়েশাকে বিবাহ করে আল্লাহর নবী মুসলমান জাতিকে শিক্ষা দিয়ে গেল, বিশ্বের মানবকে শিক্ষা দিয়ে গেল। যদি তোমার বাড়িতে তোমার ছেলের বউ, মানে তোমার পুত্রবধূ, যেটা তার বয়স যদি কম হয়, এই পৃথিবীর শাশুড়িরা তোমরা সেটা মেনে নেবে, তাকে মেয়ের মতো করে শিখিয়ে দেবে। পৃথিবীর স্বামীদেরকে বলছে, শোনো পুরুষ জাতিরা, যদি তোমার স্ত্রীর বয়স কম হয়, তোমরা তাকে কাজে সাহায্য করবে, হেল্প করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পরিবারে এখন তো অল্প বয়সে বিয়ে বেশি না? অল্প বয়সে বিয়ে বেশি হচ্ছে না? হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সের একটা মেয়েকে বিয়ে করে উপদেশ কি দিচ্ছে এই বিষয়টা না। মা আয়েশা বর্ণনা করছে 7 বছর বয়সে নবীর সঙ্গে বিবাহ হলো। উম্মুল মুমিনিন মা আয়েশা নবী পাকের জীবন সংসারে যান যখন 9 বছর বয়স। কয় বছর বয়স? মাত্র 9। এই 9 বছর বয়সে মক্কা থেকে মদিনায় পৃথিবীর মুমিন মুসলমান মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনায় গিয়েছে মা আয়েশা। 9 বছরের আপনার একটা মেয়ে। আল্লাহর নবী নিয়ে যাবার পরে আনসারী মহিলাদেরকে ডাকছে। আনসারী মানে নবীকে যারা সাহায্য করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না আপনাদের দিকে আনসারী আছে কিনা, আমাদের দিকে অনেক খুব বেশি আছে আনসারী। আনসারী মহিলাদেরকে নবী ডাকতো, এই আনসারী মহিলারা আমার আয়েশা তার সমবয়সী সাথী সঙ্গীদেরকে মক্কাতে রেখে এসে গিয়েছে আমার জীবন সংসারে। সমবয়সী মহিলাদের সঙ্গে খেলা করা, এটা একটা বাচ্চা মেয়ের অভ্যাস থাকে না? থাকে না? থাকে। নবী পাক আনসারী মহিলাদেরকে ডেকে বলতে, আনসারী মহিলারা আমার আয়েশার সঙ্গে তোমরা খেলা করো। মা আয়েশা বর্ণনা করেন, আমার কাছে নবী পাক আনসারী মহিলাদেরকে ডেকে দিত। আমি আয়েশা ঘরের মধ্যে আনসারী মহিলাগুলোকে নিয়ে, আমার সমবয়সী যারা, তাদেরকে নিয়ে ঘরের মধ্যে আমি খেলা করতাম। নবী পাক হঠাৎ করে যখন আমার হুজরায়ে পাকের মধ্যে প্রবেশ করত,
হঠাৎ করে আনসারী মহিলারা ঘর থেকে দৌড় দিয়ে পালিয়ে যেত, কেউ কোণার মধ্যে লুকিয়ে পড়তো। আমার নবী পাক বলতেন, আনসারী মহিলারা তোমরা এমন করে কেন পালিয়ে যাও? তোমরা আমাকে দেখি ভয় করো না, কারণ আমি তো তোমাদেরকে বলেছি আমার আয়েশার সঙ্গে খেলা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে বর্ণনা করেছেন এত আমার নবী পাক আয়েশাকে ভালোবাসতো। ওগো জগতের মুমিন মুসলমানেরা, আমার নবী পাক আয়েশাকে এত ভালোবাসতো, আয়েশা নিজে বর্ণনা করেন, আমি নবীর জীবন সংসারে যাবার পরে 9টি বছর জীবন সংসার করেছিলাম, আমি আয়েশা যেন ধন্য হয়েছি। মুসলিম শরীফে হাদিস কিতাবুত তামে হাদিসটি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আয়েশার দরজার উপর দাঁড়িয়েছেন, উম্মুল মুমিনিন আয়েশাকে ডাকছে, এ আয়েশা। মা আয়েশা বলছে, লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আল্লাহর নবী বলছে, আয়েশা, এ বিবি আয়েশা, তোমার ঘরে কি কোনো খাবার রয়েছে? মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি উম্মি, ওগো নবী আপনার কদম তলে মা বাপকে কুরবান করে দিই। আমি আয়েশা, আমার ঘরে আজকে কোনো খাবারের ব্যবস্থা হয়নি। এ পৃথিবী মুসলমান, যদি আজকে আমাদের ঘরে আমরা যদি বাজার করে না নিয়ে দিই, স্ত্রীকে বলি যে ঘরে কি বাজার নাই, কোয়ালিটির গাল দেবে না দেবে না? কোয়ালিটির গাল বুঝেন? যদি আপনি বাজার না করে স্ত্রীর কাছে খাবার চান, গাল খাবেন না? খাবেন না? কিন্তু আয়েশার চরিত্র দেখেন, নবী এসে বলছে, আয়েশা তোমার ঘরে কোনো খাবার আছে? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আজকে আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা হয়নি। পৃথিবীর মুমিন মুসলমান কুরবান হয়ে যান। আল্লাহর নবী বলছে, আয়েশা, আয়েশা তোমার ঘরে কোনো খাবার নাই, বলে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছে, আয়েশা তাহলে আমি নবী যে বড় ক্ষুধার্ত। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম তলে মা বাপকে কুরবান করে দিই গো নবী। আপনার জীবন সংসার আসার পরে আমি আয়েশা দেখেছি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন ধরে আপনি না খেয়ে দিনগুলোকে অতিবাহিত করে দিয়েছেন। নবী কিন্তু বাদশার বাদশা, কি উপদেশ দিয়ে দিচ্ছে এই জাতিকে। আয়েশা বলছে, নবী একটু আপনি আমার ঘরে বসুন, আমি আয়েশা আপনার জন্য কোনো খাবার তৈরি করতে পারি কিনা দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের নারীরা, মা আয়েশাকে যদি ভালোবেসে তার মতো চরিত্র গঠন করতে পারো, তার মতো চরিত্র গঠন করে যদি স্বামীর সঙ্গে জীবন সংসার করো, জীবনে কোনোদিন ওই সংসারে স্বামী স্ত্রীতে মনোমালিন্য হবে না, জীবনে কোনোদিন স্বামী স্ত্রী ঝামেলা হবে না, জীবনে কোনোদিন সংসার থেকে বরকত উঠে যাবে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে বসেন। আমার নবী পাক বসে আছে, উম্মুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে আয়েশা হাঁড়ি মানে পাত্রগুলো তিনি আপনার খোঁজ করছে কোনো খাবার পাওয়া যায় কিনা। এগো জগতের মুমিন মুসলমান, কুরবান হয়ে যাবেন নবীর আপনার পরিবারের উপরে, আহলে বায়াতের উপরে, আমার নবী পাকের স্ত্রী আয়েশার উপরে। আয়েশা তিনি দেখছেন তার যেন আপনার পাত্রতে, একটি পাত্রতে কিছু আটা পড়ে আছে, যাতে চাও বাজরা এমন করে গেহু ইত্যাদি মিক্সচারিং আপনার আটা। আয়েশা চলের মধ্যে আটাগুলো কেটে নিলেন, ঘর থেকে আপনার আয়েশা বেরিয়েছে। আল্লাহ নবী বলছে, আয়েশা, এ আমার স্ত্রী আয়েশা, বলো তোমার এই আঁচলে এগুলো কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে আমার ঘরে কিছু আটা ছিল, আপনার জন্য আমি আয়েশা রুটি তৈরি করব। কিন্তু এটা বলে না, নবীকে এটা বলে না যে আপনি কবে এনে দিলেন, এটা বলেছে যে আপনি কবে এনে দিলেন, এই কথাটা বলে না। কিন্তু আমাদের হলে বলবে না? বলবে না? আমাদের হলে কিন্তু বলে ফেলবে যে তুমি কবে এনে দিয়েছো চাইছো, বলবে না? বলবে না? বলে ফেলবে। কিন্তু রাসূলের স্ত্রী দেখেন, এটা বলে না যে আপনি কবে এনে দিলেন, যে খাবার চাইছেন। রাসূলের স্ত্রী ঘরের মধ্যে ঢুকেছেন, ঢুকার পরে কিছু আটা পেয়েছে, বিনা চালা, বুঝলেন?
বিনা চালুন মানে আটাটা চালা নেই, কিছু যেন খুঁজছি। আল্লাহ নবী বলছে আয়েশা, এ আয়েশা কি যেন খুঁজতে আছো? মায়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ লাইসাল নিকিয়াল, ইয়া রাসূলুল্লাহ আটাগুলিকে চালবো তো চালুনিটা পাচ্ছি না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকি হেসে বলছে আয়েশা আমার কাছে নিয়ে এসো, নবীকে চিনুন, নবীকে জানুন, নবীকে মানুন, ঈমান মজবুত হবে, ঈমান তাজা হবে। নবী বলছে আয়েশা আটাগুলি আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবীর স্ত্রী মায়েশা আটাগুলিকে নবীর কাছে নিয়ে এসেছে, বুঝলেন? নবী বলছে আয়েশা আটাগুলিকে বের করে ধরো। মায়েশার আঁচলের মধ্যে ছিল, আঁচলটাকে তিনি কাপড়টাকে সাত করে দিলেন, বিছিয়ে দিলেন। আল্লাহ নবী নুরানি জবান দিয়ে ফুঁক দিয়ে বলছে আয়েশা দেখো না কি সুন্দর চালন ফুঁক, আর চালা লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক আমার তিনটি ফুঁক দিয়ে বলছে আয়েশা চালতে হবে না। কি সুন্দর চালন ফুঁক। আয়েশা যাও রুটি তৈরি করো। উম্মুল মুমিনিন মায়েশা ওই আটাগুলি দিয়ে দুটি রুটি বানালেন। দুটি রুটি তৈরি করে আপনার আমার নবী, সারা কুল কায়নাতের নবী, বাদশার বাদশা নবী, আল্লাহর দোস্ত নবী, নবী আযম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দুটি রুটি আপনার তানাউল করেছেন, দুটি রুটি তাশরীফ এনেছেন। নিয়ে মায়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ এই দুটি রুটি তৈরি হয়েছে গো নবী, দয়া করে আপনি ভক্ষণ করিয়ে নিন। উম্মুল মুমিনিন মায়েশা দরজার উপর দাঁড়িয়ে আমার কামলিওয়ালা আকা নবী পাকের দিকে তাকাচ্ছেন। তরকারি মায়েশা দিতে পারেনি গো, মায়েশা বিশ্ব নবীকে রুটি দিতে পেরেছে, কিন্তু এ মায়েরা মায়েশা কিন্তু আপনার তিনি তরকারি দিতে পারেননি। দুটি চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। তিনি মনে মনে ভাবছে আল্লাহ তোমার দোস্ত তোমার নবীকে আমি আয়েশা রুটি দিতে পেরেছি, কিন্তু আমি আয়েশা তরকারি দিতে পারিনি। কালকে আমাদের দিনে যদি আমি আয়েশা আল্লাহ তুমি আমারে জিজ্ঞাসা করো, আমি আয়েশা জবাব দিতে পারবো না। এ আল্লাহ আমি আয়েশা আমার জি বুক ফেটে যায়, নবীকে আমি তরকারি দিতে পারলাম না। আমার নবী রুটি দুটি সম্মুখে নিয়েছে। আল্লাহ নবী আয়েশাকে বলছে আয়েশা আয়েশা তোমার ঘরে কি কোনো তরকারি নাই? আল্লাহ নবীকে বলছে বুক ফাটা আওয়াজ দিয়ে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে আমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা আমি আয়েশা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে রুটি দিতে পেরেছি গো নবী, কিন্তু তরকারিটা আমি আয়েশা আপনাকে দিতে পারিনি। আল্লাহর নবী আয়েশার দিকে তাকিয়ে বলছে আয়েশা কান্না করো না, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বিনা তরকারিতে তোমার বাড়ির রুটি আমি ভক্ষণ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের নারীরা নবী শিক্ষা দেয় তোমার স্বামী যদি বাজার করে দিতে না পারে, মায়েশা বলে নারীরা খবরদার স্বামীর কাছে আবেদন করো না এমন করে যা তোমার স্বামী করে দিতে পারবে না। এ পৃথিবী নারীরা তোমার স্বামী যদি বাজার করে দিতে না পারে গো, তোমার স্বামী কেমন কথা বলিও না যাতে আল্লাহ নারাজ হয়ে যাবে। এ পৃথিবী নারীরা মায়েশা উপদেশ দিয়ে যায়, আমি রাসূলের জীবন সংসারে থেকে বিশ্বের নারী জাতিকে আমি আয়েশা উপদেশ দিয়ে গেলাম যে স্বামীর সাথে তোমরা সৎ ব্যবহার করবে, স্বামীর সাথে কখনোই অন্যায় করবে না, স্বামীকে এমন কথা বলবে না যাতে স্বামী দুঃখ পেয়ে যাবে। কারণ আমার রাসূল বলেছেন পৃথিবীতে আমি নবী প্রতিটা নারীর জন্য বলে দিলাম প্রতিটা নারীর জান্নাত আছে স্বামীর খিদমতে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার খিদমতে? স্বামীর খিদমতে। এবার আসছি, মায়েরা হয়তো ভাববে যে স্বামীদেরকে নিয়ে বলেছে আমাদেরকে নিয়ে বলেন। তো রাসূলুল্লাহ দুটি রুটি ভক্ষণ করবেন,
মায়েশা দরজার কাছ থেকে আমার নুরানি নবী, নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মায়েশা ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে তিনি খুঁজছেন কোথায় খুরমা খাজুর আছে কিনা, কারণ আমার নবী খুরমা দিয়ে রুটি ভক্ষণ করত। জোরে বলেন খুরমা বুঝতে পাচ্ছেন? খাজুর, খাজুরের যেগুলো শুকনো খাজুর, এই শুকনো খাজুরকে খুরমা বলে। আল্লাহর নবীর স্ত্রী খুরমা মানে খাজুর দেখছেন ঘরে আছে কিনা। দেখছেন দুটি যেন শুকনো খুরমা খাজুর মায়েশার ঘরের মধ্যে রয়েছে। ওই দুটি খাজুরকে এনে নবীর সম্মুখে হাজির করলো। মায়েশা বলছে, মায়েশাকে নবী বলছে আয়েশা একটু পানি দাও। একটা আপনার পাত্র তো করে মায়েশা আমার নবীর সম্মুখে পানি দিলেন। আল্লাহর নবী সেই পানির মধ্যে খুরমাগুলোকে ভিজাচ্ছেন, আর যেন মায়েশার বাড়িতে আমার নবী ওই রুটি ভক্ষণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জীবন গঠন করেছে তারা! বিশ্বের মানুষকে আজকে আপনার শিক্ষা দিয়ে গেল পরিবার কেমন করে চল করতে হয়, পৃথিবীতে স্বামী স্ত্রী কেমন করে জীবন সংসার করতে হয়, এটা আমার নবী পাক সুন্দরভাবে শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়েছে না দেয়নি? আজকে এখানে অনেক দান করলেন আপনারা। বাসে যেতে যেতে কি ভাই জানেন, বাসে যেতে যেতে যদি 10 টাকা ভাড়া হয়, ওই জায়গায় কন্ট্রাক্টর যদি 15 টাকা চাই দেবে? বলে চামড়া বিনিয়ে দেবো তো, জানিস? তো 10 টাকা ভাড়া আপনি 12 টাকা চাইছিস, 2 টাকা বেশি দেবে না? না দেবে? 2 টাকা বেশি মারামারি লেগে। কিন্তু এখানে অনেকজন দেখলাম 5000 দান দিয়েছে, অনেকজন 2000 দান দিয়েছে, অনেকজন 1000 দান দিয়েছে। না দেয়নি? কিসের জন্য দিয়েছেন? কাউকে খাওয়ার জন্য? কিসের জন্য দিয়েছেন গো? কোথায় দিয়েছেন? মসজিদে দেননি? কোথায় দিয়েছেন? মসজিদের দান। এটা মসজিদের দান। নবী বলছে মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদে দিল, ওদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানালো। জোরে বলেন আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো। এখন যদি আপনাদের বড় বাজার কুলিতে বা কান্দিতে যদি বলে একটা ফ্ল্যাট বিক্রি আছে 2 লাখ টাকায়, নেবেন না? নেবেন না? যার টাকা নাই সেও যাবে, যাবে না? যে 2 লাখ টাকা যদি বড় ফ্ল্যাট, আপনি বলেন তো নবী বলছে মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা নবী আল্লাহর ঘর মসজিদ বানালো, তাদের জন্য আল্লাহ জান্নাতে ফ্ল্যাট বানালো। জোরে বলেন। তো যারা অংশ নিয়েছেন এতে, আর যারা নিতে পারেননি, আমার ওয়াজে আমি এটা আপনাকে বলবো যে আমি শেষ দোয়া করব। যারা অংশ নিতে পারেননি এখনো, ইনশাআল্লাহ একটু একটু করে অংশ নিয়ে নেবেন। শেষ দোয়া হবে, শেষ মোনাজাত হবে। একটু দুরুদে পাক পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, একটা বিষয় আপনাকে আজকে আকাইদ সম্পর্কে একটা জিনিস দিয়ে যাব। আকাইদ এমন জিনিস যে এর উপরে ঈমান স্থাপন থাকে, ঈমান স্থাপিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান যার উপরে দাঁড়িয়ে থাকে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আকাইদ। তো মায়েশার ঘরে একদিন রাসূলুল্লাহ গিয়ে দাঁড়ালছে, দাঁড়িয়ে নবীকে বলছে, নবী বলছে মায়েশা, আয়েশা, এ আয়েশা কেমন আছো? মায়েশা বলছে আলহামদুলিল্লাহ। তো রাসূল বলছে আয়েশা খাওয়া দাওয়া হয়েছে? মায়েশা বলছে নবী ভিতরে এসে কথাটা বলে। দরজার উপর দাঁড়িয়ে কেন? নবী বলছে আয়েশা না, আজকে আমি ভিতরে প্রবেশ করব না। অন্য স্ত্রীর বাড়িতে পালিয়ে আসছে। আল্লাহর নবী বলছে আয়েশা অন্যদিন তোমার পালি পড়বে, যেই দিন সেই দিন তোমার ঘরে আমি প্রবেশ করব। জোরে বলেন। নবী পাক দিয়ে আপনার চলে যায়। মায়েশা পেছন থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আপনাকে আপনার সঙ্গে কথা বলবো, দুটি ঘরে আপনাকে প্রবেশ করাবো। নবী বলছে আয়েশা তুমি আমাকে ধরতে পারবে না। স্ত্রী আর স্বামী যেমন মহাব্বত হয়, মায়েশার কাছে একটি ওড়না ছিল, দোপাট্টা পর্যন্ত, যে মায়েরা ওড়নাটা ব্যবহার করে। মায়েশা এইভাবে ওড়নাটাকে নিলেন। আল্লাহর নবীকে বলছে নবী গো,
আপনাকে আমি ধরবো। আল্লাহর নবী বলছে আয়েশা ধরতে পারবে না। আল্লাহর নবীর মাথার উপর দিয়ে আয়েশা ওড়নাটাকে দিয়েছে, আল্লাহর নবীকে ধরে ফেলবে। আমার নবী বলছে আয়েশা তুমি কি আমাকে চেনো? আয়েশা বলছে হ্যাঁ, আপনার পিতার নাম আব্দুল্লাহ, আপনার মায়ের নাম আমেনা, আপনাকে কেন চিনতে পারবো না? নবী বলছে আয়েশা পৃথিবীর কোন শক্তি নাই যে আমি নবী আমাকে আটকিয়ে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার পরিচয় তুমি জেনেছো, আমার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, হাসমি গোত্রের সন্তান আমি। তবে আয়েশা শোনো, লা ইয়ারিফিনি হাকিকাতান সিওয়ায়ে রাব্বি, আমার আসলিয়াতটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা ছেড়ে দাও। আয়েশা ছাড়ে না, অটোমেটিক নবী বেরিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ওন্নাটা মাথার উপর দিয়ে দেয়, নবী পাক অটোমেটিক যেন বেরিয়ে যায়। আয়েশা ভাবছে ভুল হচ্ছে নাকি, বড় বুদ্ধিমতী চালাক চতুর মহিলা, আবার তৃতীয়বার দিয়ে দেয়, নবী পাক অটোমেটিক বেরিয়ে যায়। আল্লাহর নবীর স্ত্রী বলে ইয়া রাসূলুল্লাহ দয়া করে দাঁড়াবেন, আপনাকে আমি বুঝতে পারিনি গো নবী, আপনার জীবন সংসারে আমি এসে আমি আয়েশা আপনার মধ্যকার অনেক রাতকে আমি আয়েশা জানতে পেরেছি। পৃথিবীতে আপনি মানব বেঁচে এসেছেন, কিন্তু আপনি অন্য মানুষের মতো না। সুবহানাল্লাহ। আপনি মানব বেঁচে এসেছেন, কিন্তু অন্য মানুষের মতো নয়। মতো নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন তো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। জোরে জোরে জোরে, ভুলে গেছি। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। জোরে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। দুই চোখ ভরে দেখব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ফারুক ওসমান হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে সিদ্দিক ফারুক ওসমান হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতর। তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। আরে লাগছে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
अरे लगছে লাখো কি তীর তলোয়ার আঘাত তারপরেও থাকবে নবীজির সালাত লড়বো মরবো দেখিব পয়গম্বর লড়বো মরবো দেখিব পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলেন নবীজি দুরূদ পার নবী বলেন আল্লাহরই জিকির কর সুবহানাল্লাহ আরো জোরে আরো আল্লাহ বলেন নবীজি দরুদ পার নবী বলেন আল্লাহরই জিকির কর তাই আমি বলি সুবহানাল্লাহ তাই আমি বলি একবার নারা ধর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি জগতের মুমিন মুসলমান আমি কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আমার আল্লাহ বলছে শোনো আমি তোমাদের মধ্য হতে একটা নবী পাঠিয়েছি একটা রাসূল পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের প্রতি বড় ihsan করেছি আমি আল্লাহ যে নবীকে তোমাদের মধ্য হতে পাঠিয়েছি তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য যিনি আমি আল্লাহ আমার দরবারে মঙ্গল কামনা করে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বলছে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আমার আল্লাহ বলছে শোনো আমার নবী মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু জোরে বলেন সুবহানাল্লাহ যদি আমি মুমিন হতে পারি আমার নবী পাক অতি মেহেরবান এবং দয়ালু যদি আপনি আমি মুমিন হয়ে যেতে পারি নবী পাকের শাফাত নিশ্চয় নসিব হয়ে যাবে যদি আপনি মুমিন হয়ে যেতে পারি আপনি আমি কিয়ামতের দিন আমার নবী আপনাকে আমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমি দুটি আয়াত আর একটা আয়াত পড়েছিলাম আল্লাহ বলছে মা তাকুমুর রাসূল ফাকুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু এ জগতের মুমিনেরা শোনো তোমাদেরকে আমার নবী যা দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করো আর আমার নবী যা নিষেধ করেছে তোমরা সেগুলো বর্জন করো কারণ আমার নবী যেগুলো দিয়েছে তোমরা সেগুলোকে গ্রহণ করে নাও যদি জিজ্ঞাসা করা হয় নমাজিকে নমাজি তুমি নবীকে ভালোবাসো কিনা বলো নমাজি বলবে বাসি যদি নমাজিকে বলেন বেনমাজি বলবে নবীকে ভালোবাসি মদ খাচ্ছে মদ রাস্তা দিয়ে মাতলামি করছে আর চলে যাচ্ছে যদি আপনি জিজ্ঞাসা করেন এ মাতাল বল নবীকে ভালোবাসিস কিনা বলবে কে বললো বাসি না আমি তো বেশি নবীকে ভালোবাসি চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছে চুগলামি করছে আর ওকে যদি জিজ্ঞাসা করেন বল নবীকে ভালোবাসিস কিনা বলবে হ্যাঁ নবীকে ভালোবাসি এখন নামাজি বলছে ভালোবাসি বেনামাজি বলছে ভালোবাসি মদখোর বলছে ভালোবাসি সুদখোর বলছে ভালোবাসি জেনাকারী বলছে ভালোবাসি জালিম বলছে ভালোবাসি কিন্তু নবী আমার বলে শোনো আমাকে কে ভালোবাসে এই ফয়সালাটা আমার নবী হাদিস থেকে করে দিয়েছে এই হাদিসখানা পড়েছিলাম আমি মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী আমার বলেন ওরাই আমাকে ভালোবাসে যারা আমার সুন্নাতকে ভালোবাসে আমার সুন্নাতে ইত্তেবা করে ওরাই আমার ইত্তেবা করে যারা আমার সুন্নাতকে ভালোবেসে নিল ওরা আমি নবী জানো আমাকে ভালোবেসে নিল আর যারা আমি নবী আমাকে ভালোবেসে নিল আল্লাহর নবী বলেন কানা মাই ফিল জান্নাহ তাদের জন্য ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বেনামাজি থাকলো না না থাকলো গো নবী তো বলছে আমার সুন্নাতকে ভালোবাসো মদখোর আউট হয়ে যাবে না যাবে না যাবে না
জিনাকারী আউট হয়ে যাবে না? যাবে। একজন মাতাল আউট হয়ে যাবে না? যাবে। ভালোবাসি বললে হবে না। ডিজে বাজাই সেও বলে ভালোবাসি, যা আল্লাহ আল্লাহ জিকির করে সেও বলে নবীরে ভালোবাসি। তো নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবেসে নিল, আর আমার সুন্নাতের ভালোবাসাই তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যিনারা অনেকে এসেছিলেন এখানে সকলে হয়তো নান, কারণ রাত্রি হয়েছে, ঠান্ডার সময় আমি জানছি, বুঝলেন। গত কয়েক দিন থেকে যেদিন ঠান্ডা বেড়েছে সেদিন থেকে রাত 11টার পরে জালসা ভেঙে যাচ্ছে, আমি তাজ্জুব হয়ে যাচ্ছি। আর আমরা তো বেশির অংশ ওই শেষের দিকেই পাই, এমন ভাগ্য, বুঝলেন। প্রায় জালসা শেষে, প্রায় জালসা। তো যাই হোক, তার মানে দূর থেকে মওলানা নিয়ে যে শেষে আর দেখাচ্ছে ওয়াজ ওরাই শুনতে পায় না, মানে শেষে ফাঁকা বিলতে গোল, ফাঁকা বিলতে গোল দিতে হয় আমাদেরকে। তো যাই হোক, দেখেন আমি বলতে চাই এটাই, আমার ওয়াজের শেষ লগ্নে এটা থাকে যে যিনারা নামাজ পড়েন, আমি সকলকে বলবো আগামী শুক্রবার থেকে কমসে কম শুক্রবারের নামাজটা ধরবেন। আর যারা শুধু জুম্মার নামাজ পড়েন 5 ওয়াক্তের মধ্যে কমসে কম 1 ওয়াক্ত ধরেন। খারাপ বলছি গো, 5 ওয়াক্তের মধ্যে একটা করে ওয়াক্ত বাড়িয়ে নেন, আস্তে আস্তে বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকেও বলবো, মা বোনরাও অনেকেই নামাজ পড়ে না, এমনও মা বোন আছে এখনো সিজদাই হয়নি, হয়েছে। ছেলেরা তো ঈদের নামাজে করেছে গো সিজদা আল্লাহকে গিয়ে একদিন, কিন্তু মায়েরা আছে এখনো যে আল্লাহকে সিজদাই করেনি। এই মাটা যদি মরে যায়, মা তোমাকে কে জান্নাত নিয়ে যাবে? তাই মায়েদেরকে বলবো 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত পড়ো, কিন্তু পড়তে হবে নামাজ। নামাজ কারোর জন্য মাপ নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দুনিয়ার জমিনে নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত নিয়ে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু নবীকে সালাম দিয়া নবী সালাম।